কিন্তু হজ শুরু হবে এই জুনে, কিন্তু তোমার মরণ হয়ে গেল গা, তুমি মরে গেলে ডিসেম্বরে অথবা নভেম্বরে। সিজন তো এইটাই তোমার জন্য ছিল, তোমার নাম উঠবে, তোমার নাম উঠবে। আল্লাহ তাআলা হাজিদের ব্যাপারে নবীকে আশ্বস্ত করেছেন, আপনি আপনার উম্মতদের এভাবে বলে দেন, আমার ঘরের নিয়ত যখন তার অন্তরের ভিতরে হয়ে যাবে, আমার ঘরে আসতেও পারে নাই, আরবে প্রবেশও করতে পারে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে ওই হাজি দেশে মারা যাওয়ার পরে যেই হাজিগুলি মক্কা মদিনায় আইসা লাব্বাইক লাব্বাইক বলতে মারা গেল, কিয়ামতের ময়দানে ওইটা যেটা হজের সিজনের আগেও মারা যাবে, নিয়ত ছিল, সবই ছিল, সব ঠিকঠাক আসতে পারে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকেও কবর থেকে উঠাবেন, তার জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবী আমার বলেন, এর চেয়ে আর বড় কি অফার তুমি চাও? ওই দিন যদি ওই কথাটা বলে হাসরের ময়দানে জমা হয়ে যেতে পারো, তাহলে তুমি কামিয়াব, তুমি কামিয়াব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন যেই পরিমাণ সম্পদ হইলে আল্লাহর ঘরে যাইতে, ওই পরিমাণ সম্পদ যখন দাঁড়ায়া যায় ফাল্যাতাআজ্জাল, তুমি আর দেরি কইরো না, তুমি তাড়াহুড়া করো এখন আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য। তাহলে বুঝলাম, আমাদের আবারও বোঝা দরকার কি পরিমাণ সম্পদ আমাদের মক্কা মদিনায় বর্তমানে হজ করতে গেলে এই হজের সফরে কত টাকা লাগে। এখন হয়তো অনেকেরই সাধ্যের বাহিরে চলে গেছে, একটা সময় আরও অনেক যখন কম ছিল তত আরও অনেক বেশি ছিল, কিন্তু এখন অনেকের সাধ্যের বাইরে, কিন্তু তারপরেও অনেক মানুষ এই জায়গায় এখনো আছেন যে হজ করার মতন হিম্মত তার আছে। কথার কথা, আপনার কাছে যদি এরকম 8-10 লাখ টাকার মালিক আপনি হয়ে থাকেন, যেটা 1 বছর স্থায়ী হওয়া লাগবে না, এই সফরের আগেই আপনি হয়েছেন, তো আপনার উপরে আগের কাজ যেটা ছিল এটা ফরজিয়ত, যে এটা তোমার ফরজ, তুমি আগে এটা আদায় করো। এখন আপনি টাকা বেশি যাচ্ছে মনে করে আপনার অন্যান্য চিন্তা ফিকিরে আপনি এটাকে তাখির করে দিলেন, এটাকে আপনি পিছিয়ে দিলেন, যেটা আমি পরের বৎসর অথবা পরের বৎসর অথবা পরের বৎসর, এরকম আপনি আপনার থেকে নিয়ত করে ফেললেন। নবী আমার বলছেন, আল্লাহ বুঝাইলো, আমি বুঝাইলাম, এই বুঝানোর পরেও সেই যখন তার চিন্তা তার মতন করে সাজায়, কয় তাহলে তার মরণটা আমি রাসূল কামনা করি যে যেমনে মনে হয় আল্লাহ যেমনে চায় পরে ওইভাবে দুনিয়ার থেকে উঠায় আনে, চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো পরোয়া আমার এই উম্মতের ব্যাপারে নাই। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ দাওয়াত দিয়েছেন, যেই সামর্থ্য হইলে পরে আমার ঘরের দিকে আসো, নবী দাওয়াত দিয়েছেন। সেটা হওয়ার পরেও যার লিস্টের ভিতরে এই সফর উঠে না, এই হজের সূচি এটা এখনো সচল হয় না, নবী আমার বলছেন ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও নাসারানিয়ান, এটা হয়তো নাসারা হয়ে মরুক অথবা ইহুদি হয়ে মরুক, আমার কোনো পরোয়া আমার এই উম্মতের ব্যাপারে নাই। তাহলে দেরি করার পরে কত মানুষ হজ ফরজ হয়েছিল কিন্তু আদায় করতে পারে নাই। আপনি আরেকটা আশ্চর্যের ব্যাপার হইল, হজ ফরজ হয়েছে, এই পরিমাণ সম্পদ আপনার কাছে ছিল যে আপনার হজ ফরজ, আপনি করেন নাই, পরে করবেন, কিন্তু পরে গরিব হয়ে গেছেন পরে গরিব হয়েছেন, কি হবে? ফতোয়া কি এটার? যে ওই যে ফরজিয়ত যেটা হয়েছিল, এখন তো আপনি গরিব, কিন্তু ওই ফরজিয়ত আপনার উপরে বহাল থাকবে এবং ওইটা খাতায় লিপিবদ্ধ থাকবে যে আপনি ফরজ তরককারী। অথবা অসুস্থ হয়ে গেছেন, এখন আর যাওয়ার কোনো সুযোগ নেই, তখনও আপনার ওই ফরজ তরককারী হিসাবে আপনার লিস্টে ওই নাম থাকবে। এটা ফাওরান করে নিতে হয়, যখনই হয় তখনই করে নিতে হয়, যখন হয় তখনই করে নিতে হয়। এটাকে দেরি করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটা দেরি করবেন যে আপনি কেন দেরি করবেন, যেখানে আপনার মাওলা আপনাকে সামর্থ্য দিয়েছেন। এই যে আমরা সম্পদ যেটা আমার মনে করি আমি ব্যয় করি, সম্পদ এটা আসলে কি আমার? এটা আসলে আমার না, এটা আমাকে আমার আল্লাহ আমার কাছে আমানত রাখছেন। যারে যারে মনে চাইছে আল্লাহ তাআলা তার কাছে এটাকে আমানত রাখছেন, ভালো ব্যবহার করে নাই, আমানতও ছিনিয়ে আনেছেন, ইমানও ছিনিয়ে আনেছেন, এরপরে আখিরাতের কল্যাণও তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। চিন্তা করছেন?
এই জন্য আল্লাহ তাআলা দিছেন, যেইভাবে দিয়া যেইভাবে আমারে করতে বলছেন আমার সেইভাবে করাটাই আমাদের উচিত ছিল। এই জন্য আপনি আজকের এই আলোচনার পরে নিজেরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনি কি হজ ফরজ হওয়ার মতন একজন, আপনার উপরে হজ ফরজ হয়েছে কিনা এমন ব্যক্তি কিন। এখন আরেকটা কারণ আমাদের মাঝে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো হজের খরচ বেড়ে গেছে। 7-8 লাখ টাকা লাগে হজ করতে গেলে, হজ ফরজ হয়ে আছে, কিন্তু তিনি মনে করেন যে তাহলে উমরায় তো কম লাগে, 1-1.5 লাখ টাকা লাগলে উমরা হয়ে যায়, তো উমরা করে আসি, আমার তো মক্কা মদিনায় যাওয়ার কথা। অনেকের ধারণা এটা না জানার কারণে, আইলেম না থাকার কারণে, সঠিক বিষয়টা না জানার কারণে এটা মনে করে যে হজে গেলে 7-8 লাখ টাকা লাগে, আর সেটা আমি 1-1.5 লক্ষ টাকা দিয়ে সারতে পারি, উমরা করে চলে আসলে হয়ে যায়। অনেকে এই কাজটা করছেন, কিন্তু এই কাজ যারা করছেন তারা এটা মনে করলে হবে না যে আপনার ফরজিয়ত আদায় হয়ে গেছে। হজ হলো ফরজ ইবাদত। একদিনের একটা ফরজ নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে আপনি এই নামাজটাকে আপনার সারা জীবনের নামাজ দিয়েও পরিপূর্ণ করতে পারবেন না। চিন্তা করুন, হজ যেটা আপনার উপরে ফরজ ছিল, সেই জায়গায় আপনি যদি আপনার সারা জীবন ভর আপনি উমরা করেন, এতগুলি উমরা দিয়েও আপনার হজের যে ফরজিয়ত সেটা কিন্তু কখনো আদায় হবে না। না জানার কারণে আমরা এই কাজটা করি, যেটা অনেক খরচ হয়, এই জন্য আমরা উমরা করে চলে আসি। একই তো বিষয়, মক্কা মদিনা যাচ্ছি, উমরা হলো আলাদা, হজ হলো আলাদা। উমরা এটা আপনার জন্য ফরজ না, এটা হচ্ছে নফল একটা ইবাদত। এই জুমার নামাজের পরে আমরা সুন্নত আদায় করে 2 রাকাত নফল আদায় করলাম। এই নফলে আমার ইজ্জত মর্যাদা বাড়ানোর জন্য, আমি কিছু পাইবার জন্য আল্লাহ তাআলার কাছে করি। ঠিক তদ্রূপভাবে ওখানেও ফরজ যেটা ছিল হজ, এটার পাশাপাশি আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উমরাটাকে ওই রকম নফল একটা ইবাদত হিসেবে সাব্যস্ত করে রেখেছেন। এটা নফল ইবাদত, জীবনে যতবার করবেন সেটা নফল হবে। ফায়দা আছে, বহুত ফায়দা আছে, কিন্তু ওই রকম 10টা উমরা করেও একটা হজের ফরজ যেটা আপনার উপরে ছিল সেটা আপনি আদায় করতে পারবেন না। এজন্য হজ তো হজেই, হজ হজেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। দাওয়াত দেওয়ার পরে রব্বে করিম বলেন, ওয়ামান কাফারা, যদি কেউ আমার এই হজের মতন ফরজ বিধানটাকে অস্বীকার করে, তাহলে অস্বীকার করতে পারে, তার অস্বীকার করাতে আমার কিছু আসে যায় না। কারণ আমি আল্লাহ তাআলা গনি, আমি আল্লাহ তাআলা শক্তিশালী। আমার কুওয়াতি সিফত, আমার যতগুলি সিফত আমার শানে আছে সবগুলি থাকবে। যে অস্বীকার করবে সেই ধ্বংস হয়ে যাবে। এটা হলো এক ব্যাখ্যা। অন্য ব্যাখ্যা এসেছে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওরে আমার বান্দারা, যারা মনে করো তোমাদের হজ করলে পরে 8 লাখ 10 লাখ টাকা খরচ হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে, তোমার সব শেষ হয়ে যাবে, এটা যারা মনে করো তাদেরকে আল্লাহ পাক দাওয়াত দেন, আমার দিকে তাকাও। এখানে আইসা খরচ যা করবে তার চেয়ে বেশি দেনেওয়ালা কিন্তু আমি একজন রয়েছি, আমি তোমাকে দিব। দুইটা ব্যাখ্যাই হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাজীদেরকে এবং উমরাকারীদেরকে বলছেন, তোমরা মক্কা মদিনার সফরে হজ এবং উমরায় যায়া বেশি খরচ করো, কারণ ওখানে তোমাদের খরচ অনুপাতে আল্লাহ পাক তিনি তোমাদেরকে দিতে থাকবে। গুনে গুনে যত কম খরচ করবে আল্লাহ থেকে তত কম পাবে। আর ওখানে যায় মন খোলা খরচ করবে, আমার নবী বলেন আল্লাহ পাক তিনার ভান্ডার তোমার জন্য খুলে দিবে। যা পারলো রুকনে আমানিতে দাঁড়াবেন, ওখানে দরওয়াজার সামনে দাঁড়াবেন, মুলতাজামের সামনে দাঁড়াবেন।
আমার নবী বলেন এই জায়গাগুলি তো এমন জায়গা রে আমার উম্মতেরা, ওই জায়গায় দাঁড়ায়া যদি হজ আর উমরা আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে ওই জায়গায় দাঁড়ায়া আল্লাহর কাছে যা চাইবা তার বিন্দু পরিমাণ আল্লাহ কমাবেন না, তার চেয়ে বেশি তোমাকে দিতে থাকবে। হজের সফর শেষ হবে না, হজের সফর শেষ করে নিজের গন্তব্যে পৌঁছার আগে সুখবর বের হয়ে যাবে তোমার জন্য, এদিক থেকে ওদিক থেকে শুধু খুশখবরই আসবে, যেটা তুমি নিজে কোনোদিন ধারণাও করতে পারো নাই, কোনোদিন ধারণা করো নাই। এজন্য নবী বলেছেন মক্কা মদিনায় খরচের হাতটাকে লম্বা রাখবা আল্লাহর দিকে তাকায়া, কারণ তুমি নিজে খরচ করলে গরিব হয়ে যাইবা, এইটা তোমার ধারণা। আর আকাশের মালিক বলে খরচ কর, তুই গরিব হবে কেন, তোর দিকে আমার কুদরতের হাত, আর আমার কাছে সব খাজানা, আমার কাছে সব রয়েছে। আর আমার এই বরকতপূর্ণ জায়গায় আইসা তুই গরিব হওয়ার চিন্তা কর, তোর মনটা এত ছোট কেন, তোর দিলটা এত ছোট কেন, বরং আরো ধিক্কার দেয়। এই জন্য ভাইরা আমার, যতটুকু এই আলোচনার থেকে বুঝলাম, শুনলাম, করলাম, এতটুকু প্রমাণ হয়েছে যে আমার কাছে যদি এই পরিমাণ টাকাটা, বর্তমান হজ করতে কত টাকা লাগে এটা কারো জানার বাকি নেই। আমার কাছে যদি এরকম হয়ে থাকে, আর এবার যদি মিস হয়ে থাকে, এবার তো মিসেই, সামনের জন্য আপনি এখনই লিস্টিভুক্ত হন, এখনই লিস্টিভুক্ত হয়ে যান যে আমি তো ভুল করেছি, আমি তো জানতাম না এটা যে এত তাড়াতাড়ি করতে হয়, আমি তো অন্যান্য কাজ এইভাবে সাজায় আছি, এটা ভুল। কারণ রাসূল বলেছে তুমি এটাকে ফওরান করো, ফলে তাজ্জাল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে নিজেরা আগে পুত পবিত্র বানাও, তুমি আগে পুত পবিত্র বানাও, গুনাহ থেকে পবিত্র হয়ে যাও। হজ করলে পরে মরণের কথা স্মরণ হয়, হজ করলে পরে আল্লাহ ধনী বানায়া দেন, এর চেয়ে আর কি আপনি অপার বলি ওখানে চাইবেন, এর চেয়ে আর কি সুযোগ সুবিধাটা আল্লাহ তাআলার কাছে চাইবেন। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। আল্লাহর নবী বলেন হজ এমন এক ফরজ ইবাদত, এটা যদি কেউ আল্লাহর জন্য করে, মান হাজ্জা লিল্লাহ, হজ শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য হয় না, আর কিছুর জন্য হয় না, আমি দুনিয়ায় এটা একটা সার্টিফিকেট বানাবো এই জন্য হয় না, হজ আল্লাহর জন্য। আল্লাহর নবী